আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি, তারা যারা গুগল অ্যাড নিয়ে কাজ করি, মূলত তারা হচ্ছে যে ম্যাক্সিমাম গুলো মান্থলি কাজ করি। তো দিন শেষে আমাদের অ্যাড ক্যাম্পেইন চালানোর পরে ক্লায়েন্টকে মান্থলি বেস রেজাল্ট দিতে হয় অথবা সাপ্তাহিক রেজাল্ট দিতে হয়। তো এই রেজাল্ট গুলো বিভিন্ন ওয়েতে আমরা দিতে পারি। গুগল অ্যাডস এর ড্যাশবোর্ড থেকে আমাদের এডিটর ভাবে দিতে পারি যে ক্লায়েন্টের কাছে মান্থলি বা প্রতি সপ্তাহে রিপোর্টটা অটোমেটিক তার জিমেলে যাবে, অথবা আপনারা চাইলে এইরকম ভাবে একটা শিট তৈরি করে রিপোর্ট দিতে পারেন। আমি যেমন তৈরি করছি, এখান থেকে দেখেন গুগল অ্যাডস ক্যাম্পেইন আমাদের যেগুলো চালাচ্ছে সেগুলো ক্যাম্পেইন টোটাল রিপোর্ট ক্যাম্পেইনের। এখান থেকে গুগল অ্যাড অ্যাকাউন্টের নেম, তারপরে রিপোর্টিং আইডি অ্যাড গ্রুপ আকারে গেছে এখান থেকে, তারপরে হচ্ছে ক্যাম্পেইন আকারে গেছে, এইভাবে আপনারা দিতে পারেন। তো দেখেন আমার এটা আমি সাজাইছি, এটা আপনাদের যে ইয়েটা আছে, ডক ফাইলটা আছে, এটা আপনি দিয়ে দেবো আমি আপনাদের, সমস্যা নেই। তো এখান থেকে আমি মোটামুটি অনেকগুলো ক্যাম্পেইন চালাইছিলাম। ক্যাম্পেইনে কেমন পারফরমেন্স, তারপরে কেমন কি মানে ভালো কেমন রেজাল্ট আসছে, প্রত্যেকটা জিনিস এখানে আছে। তো আমি প্রতি মাসে আমার ক্লায়েন্টকে এভাবে আমি গুগল অ্যাডের রিপোর্টটা দেই। আমরা যদি এখান থেকে আসি ক্যাম্পেইন অপশনে, দেখেন অনেকগুলো সেগমেন্ট আকারে আছে। এখানে দেখেন এখান থেকে রিপোর্টিং কনফিগার আকারে আছে, এখান থেকে আইডি টাইডি, তারপরে হচ্ছে যে রিপোর্ট নেম, তারপরে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের হচ্ছে যে অ্যাকাউন্টের নাম আর কি দিতে পারেন। তারপর স্টার্ট ডেট, কত তারিখে শুরু করছেন ক্যাম্পেইন, অথবা কত তারিখে স্টার্ট করছেন অ্যাকাউন্ট আর কি। তারপরে এখান থেকে দেখেন কলাম আকারে এই ক্যাম্পেইন আন্ডারে কোন কোন রিপোর্ট আপনি দিতে দিবেন, ক্যাম্পেইন স্ট্যাটাস দিবেন, ক্যাম্পেইন হচ্ছে কোনটা অ্যাক্টিভ আছে সেটা দিবেন, তারপরে ক্যাম্পেইনের রিপোর্ট, বাজেট, সিটি আর কি কি আছে, যেগুলো ম্যাট্রিক্স আপনি দিতে চান সেগুলো আপনি দিতে পারবেন এখানে, এই আকারে দেওয়া আছে। তো আমরা এখান থেকে সরাসরি যদি ক্যাম্পেইনে ক্লিক করে দেখেন এখানে আমার কয়টা ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে টোটাল। এখান থেকে টোটাল কয়টা ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে দেখেন, ইনো বলা আছে 3টা ক্যাম্পেইন, এবং ক্যাম্পেইনের নাম কি, এখান ক্যাম্পেইনের কারেন্সি কি, টোটাল বাজেট কত, এখান থেকে ডেলি বাজেট কত, এখান থেকে ক্যাম্পেইন বলা আছে কিনা, ক্যাম্পেইনে ক্লিক কত পড়ছে টোটাল, মানে সব এর এখানে দেওয়া আছে সব ক্যাম্পেইন গুলো আলাদা আলাদা করে। এখানে দেখেন একটা ক্যাম্পেইনে দেওয়া আছে, মানে ক্যাম্পেইন বলতে টোটাল দেওয়া আছে এখানে রেজাল্ট। তো এখান থেকে সিটিআর কত আসছে আর রেজাল্ট কত আসে, প্রত্যেকটা জিনিস এখান থেকে আপনার দেওয়া আছে, কস্ট কত, এখান থেকে আপনাদের কনভার্সন রেট কত, কতগুলো কনভার্সন হয়েছে, টোটাল কনভার্সন। আপনি চাইলে আপনার মতো করে আরো অ্যাড করতে পারেন এখান থেকে। তো এটা আমাদের আমি এটা তৈরি করেছিলাম টোটাল মনে হয় আমার হচ্ছে ফেব্রুয়ারি মাসের, মেবি ফেব্রুয়ারি মাসে হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট। এখান থেকে ক্যাম্পেইন ওয়াইজ দেখতে পারবেন। তারপর আমি যদি এখান থেকে অ্যাড গ্রুপে আসি, এই অ্যাড গ্রুপে যদি আসি তাহলে এখান থেকে দেখেন এখান থেকে টোটাল অ্যাকাউন্টের আমার আন্ডারে কতগুলো অ্যাড গ্রুপ আছে। এখান থেকে দেখেন আমি এখান থেকে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করছিলাম দুইটা, আর একটা করছিলাম পিপিসি। পিপিসির মধ্যে আমি 3টা অ্যাড গ্রুপ দিছি, একটা দিছিলাম ডাইনামিক, আর হচ্ছে যে দুইটা ম্যানুয়াল করছিলাম। তো দেখেন এখান থেকে 3টা যে অ্যাড গ্রুপ করছিলাম, অ্যাড গ্রুপ আকারে অ্যাড গ্রুপের যেগুলো রেজাল্ট, প্রত্যেকটা রেজাল্ট এখানে শো করছে। দেখেন এখান থেকে কত টাকা কস্ট হলো, সিপিসি কত, এখান থেকে কনভার্সন রেট কত, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। দেন এখান থেকে যদি আমার অ্যাডসে আছে, প্রত্যেকটা সেগমেন্ট আকারে দেওয়া আছে। দেন এখান থেকে আমি কোন কোন অ্যাড চালাইছি, এখান থেকে এক্সপেন্ডেড অ্যাড চালাইছি, আমি রেসপন্সিভ অ্যাড চালাইছি, ভিডিও অ্যাড চালাইছি, এখান থেকে আমি ডিসপ্লে অ্যাড চালাইছি, প্রোডাক্ট অ্যাড চালাইছি, প্রত্যেকটা অ্যাড এখানে দেখা আছে। এবং প্রোডাক্টের আমি যেগুলো হেডলাইন এখানে লিখছিলাম, প্রত্যেকটা হেডলাইন দেখেন এখানে সুন্দর করে সাজানো আছে, ক্লায়েন্ট চাইলে এখানে দেখতে পাবে। তো এইভাবে আমি প্রতি মাসে আমার ক্লায়েন্টকে আমি দিই। দেখেন এখান থেকে এগুলো হেডলাইন দিছি, হেডলাইন আকারে এখান থেকে কেমন রেজাল্ট আসছে, সিটিআর কেমন আসছে, এখান থেকে হচ্ছে ক্যাম্পেইন ইমপ্রেশন কেমন আসছে। ক্যাম্পেইন বলতে ওই যে যেগুলা হচ্ছে যে অ্যাডস এর যেগুলো অ্যাডস তৈরি করছিলাম, সেই অ্যাডস এর রেজাল্ট কেমন আসছে। তারপরে এখান থেকে আমি যেগুলা হেডলাইন দিছিলাম, সেই হেডলাইনে কেমন ক্লিক আসে না আসে, প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখা যাবে। তারপরে আমি যদি এখান থেকে কিওয়ার্ডে আসি, যেগুলো কিওয়ার্ড আমি ইউজ করছিলাম যে আমার ক্যাম্পেইনে, যে ফেব্রুয়ারি মাসে যেগুলো ক্যাম্পেইনে কিওয়ার্ড ইউজ করছিলাম, আমি যদি এখান থেকে এটা বড় করি, দেখেন এখান থেকে কতগুলো কিওয়ার্ড ইউজ করছিলাম, প্রত্যেক কিওয়ার্ড এখানে দেখাইতেছে। তারপরে এখান থেকে আমাদের যে কিওয়ার্ডের ম্যাচ টাইপ ছিল, সেই ম্যাচ টাইপ আমি ব্রড ম্যাচ রাখছিলাম। এখান থেকে প্রত্যেকটা ক্যাম্পেইনের কিওয়ার্ড দেখাইতেছে। এখান থেকে যে সার্চ ক্যাম্পেইন যে আমাদের নামটা ছিল, ক্যাম্পেইনের নাম, এবং অ্যাড গ্রুপ আছে কোন অ্যাড গ্রুপের মধ্যে ছিল, এগুলো কিওয়ার্ড প্রত্যেকটা জিনিস এখানে দেখাইতেছে। তারপরে এখান থেকে দেখেন এই অ্যাড গ্রুপের মধ্যে যেগুলো মানে যেগুলো কিওয়ার্ডে ক্লিক করছে কত, তারপরে এখান থেকে এটা হচ্ছে যে ইমপ্রেশন কত ছিল, প্রত্যেকটা জিনিস এখানে দেখাবে। তারপর এখানে যদি সার্চ টার্মে যাই, এই সার্চ টার্মের মধ্যেও আমাদের হচ্ছে যে যেগুলো কিওয়ার্ড আমরা ইউজ করছিলাম, ওই কিওয়ার্ড থেকে আমাদের যেগুলো ক্লোজ ভেরিয়েন্ট আকারে আসছে অথবা বিভিন্ন আকারে আসছে যেগুলো কিওয়ার্ড, সেগুলো কিওয়ার্ড এখানে দেখা যাচ্ছে। আর আপনি যেগুলো কিওয়ার্ড ইউজ করছেন, সাপোজ এখান থেকে এই কিওয়ার্ড ইউজ করছেন, এই কিওয়ার্ডের আন্ডারে আমাদের
এই কিওয়ার্ডের আন্ডার আমার এই কিওয়ার্ডটা শো করছে। যেমন ওই যে আমাদের যখন ক্যাম্পেইন যখন অপটিমাইজেশন করি বা করার সময় আমাদের দেখি না সার্চ টার্ম থেকে যে কোন কিওয়ার্ডের আন্ডারে কোন কিওয়ার্ডটা আসছে। তো এখান থেকে ওই কিওয়ার্ডটা কোন কিওয়ার্ডের আন্ডারে আসছে সেটা আমরা দেখতে পাবো। এই কিওয়ার্ড লেগে হচ্ছে যে আমাদের অ্যাড ক্যাম্পেইন এই কিওয়ার্ডটা ছিল, পরবর্তীতে এই কিওয়ার্ডে কোনো আকারে ক্লোজ ভেরিয়েন্ট আকারে আসছে, তারপরে এই কিওয়ার্ড আকারে আসছে। তো প্রত্যেকটা জিনিস আপনাদের এই এই যদি এরকম ধরনের রিপোর্ট তৈরি করতে পারেন, তাহলে গুগল অ্যাডের মধ্যে মানে প্রত্যেকটা জিনিস এখানে আসবে, আপনি নিয়ে আসতে পারবেন এবং ক্লায়েন্টকে এটা দিলে পরবর্তীতে ক্লায়েন্টও হ্যাপি হবে, আপনার লং টাইম ক্লায়েন্ট নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি এই শীটটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।